এটা একটা জিকির, একটা আল্লাহর তৌহিদের কালেমার জিকির, তাই না? আল্লাহ রাসূল বলছেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে চারটা কথা সবচেয়ে প্রিয়। তারই ভেতর হচ্ছে 1 নম্বর হলো সুবহানাল্লাহ, 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ, 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। এই 4 কথা কার কাছে প্রিয়? আল্লাহর কাছে যদি প্রিয় হয় তাহলে আমাদের কাছে নিশ্চয় প্রিয় হতে, তাহলে আমাদের কাছে কেনকা প্রিয় দেখি তো। সকালবেলা ফজরের আজানের সময় কয়বার কয় আল্লাহু আকবার? 6 বার। আজানও তো মুখস্থ নাই, ওই জানাজাত খালি টুপি বার করে। আর ওই বেশ তো কিনবি আর 260 টাকা দিয়ে। কতক্ষণ? নবীর সিরাত আলিম ওলামারও মসজিদে জামাতে নামাজ পড়ে না। যদি ইমামতি যদি না থাকতো আমাকে একটা মুলবি জুম্মার নামাজ পড়তো না। কথা বল হিরাতি ভাই, কি ইমামকে যদি খালি ইমামতির দায়িত্ব না থাকতো, ওই জীবনী মুয়াজ্জিনি করতে করতে মুয়াজ্জিনি লোক বাদ দেয় মসজিদ থেকে, উনার জুম্মতি দেয় না। ওই বলছে আমি জান্নাতের দাম। আচ্ছা তুই পাগল। কতক্ষণ? কি ভাই, কি ব্যাপার হচ্ছেন আপনারা? যে সর্ষে দিয়ে ভূত ছাড়াবেন ওই সর্ষের মধ্যে ভূত। আমি কাকু দোষ দেবো না, দোষ সব মানুষের এই মেহরাবের মধ্যে যারা থাকে তার করে দেবো। এখান থেকে কথা হতে হবে আল্লাহ নবীর সিরাতের কথা। আপনি শোনেন না, সিরাত বোঝেন না, রসুলের আপনি তরিকা বোঝেন না, আপনি কি দিয়ে জান্নাত দেন? আর আমরা বক্তৃতা দেবে লাগলি কয় রাজনীতি করেছি। আরে রাজনীতির বক্তৃতা শুক্রবার, প্রতি শুক্রবারে বাংলাদেশে রাজনীতি সর্বোচ্চ রাজনীতির বক্তব্য মসজিদে হয়। সানি খুতবাতে একই বক্তৃতা প্রতি জুম্মত হচ্ছে ও সুলতানু জিল্লুল্লাহে ফিল আরদি মানহানা সুলতানাল্লাহে ফিল আরদাহানাহুল্লাহ। মুক্তাদির মুখস্থ, ইমাম অর্থ কয় না, মুক্তাদিও শুনলো, ইমামও বলল আসি আসসালামু আলাইকুম। কথা কয়। নবীর সিরাত 1 নম্বর সুন্নত হলো কোরআন দিয়ে রাষ্ট্র চালান। এই জন্য এই বক্তৃতাটা সানি খুতবা দেশে ওই আগের খুতবা দেয়নি, যে প্রথম যে খুতবা এই খুতবা দিয়ে কথা দেয়নি। আল্লাহ ভালো করে জানে, ওই মৌলবীও দেয় লিখেছে খুতবা, আশরাফ আলী থানভী তাইও জানে যে দ্বিতীয় খুতবা যখন হবে একটা মানুষ আর বাড়িতে থাকবে না, কোথাও থাকবে না, সব মানুষ যাতে আসল বক্তৃতা শোনে। সানি খুতবা যেটা দিয়েছে আপনি তো কোনদিন বোঝেননি, বুঝেননি, আর খালি বছর অন্তর টাকা নিয়ে জুম্মার থেকে আসছেন, খাচ্ছেন। বাটামো ইমামও যদি না ফাটায় কি করছি? খালি টাকা কামাই করে নিয়ে যা বউ বিচার, খালি বউ খালি আর স্বামী পাচ্ছি। ইমাম শব্দের অর্থ হলো নেতা। এই মসজিদের কি হলো পরিচালক, নির্বাহী পরিচালক হলো ইমাম। ওই ইমামের দায়িত্ব এই মুসল্লিগুলোকে জান্নাতের পথে পরিচালিত করা। একটা মুক্তাদি আপনার আছে, কোনোদিন ইমামকে জিজ্ঞাসা করেন না যে হুজুর আমি আমি আমার বাড়ির নামাজে বেশি, আমি সুদে করে টাকা নিই, একাই অকাই বউ পর্দার থাকে না, কথা শোনে না, একটা কথা কয় না। ওই 2 পাস করে জুম্মার ঢুকলো, মরে গেল, 3 উঠলো না। কিরাম বাংলাদেশের শতকরা 85% লোক দোয়া কুনুত জানে না। খালি বিচাই ভেতরে আমাদের উল্লে দিয়া খালি মুখ লড়ছে। 14টা ও আছে দোয়া কুনুতের ভেতরে, 14 টাকা ভিড়ের লাগবে। ওই দোয়া কুনুত হলো এমপি কে চেয়ারম্যান কে এরকম শপথনামা, মুমিনের ইমানদারের শপথনামা হলো দোয়া কুনুত। এই শপথের যে বাক্য পাঠ করলে আর এরা করতে যে শপথ পরেই আবার দুর্নীতি করিচ্ছে, আমরা তাহলে পরে কি করবো? কথা কর। ওনাদের দুর্নীতির চেয়ে বেশি দুর্নীতি আমরা কৃষকেরা ইমানদারেরা করতেছি। আপনি 40 বিঘা জমি আবাদ করেন, আজ 60 বছর হলে ওষুধ দেন না। আপনি কত হাজার মন ধান মারিয়া খাতেন জানেন? কি কথা কন? আপনার সামনে সূত্র দিচ্ছে, আপনি কিছু বলতেছেন না। অথচ আমার যে একটা
আল্লাহর হুকুম লঙ্ঘন করার সাথে সাথে আপনার কি ক্ষতি হচ্ছে আপনাকে আমি জানিয়ে দিচ্ছি। আচ্ছা বলেন তো, অজু ভঙ্গের কারণ আপনারা জানেন? সব জানেন না, দুই একটা মিন যেগুলা ছেড়ে জানেন। অজু করে দুম্বার ঢুকিচ্ছেন, মাছ পথে এসে যদি আপনার পেছন দিয়ে বাতাস বাড়ায়, তাহলে আপনাকে ফতুয়া লাগবে না, আপনি নিজেই বলবেন আমার অজু গেছে। কতক্ষণ? এটা অজু ভঙ্গের কারণে পায়খানার প্রস্রাব, বায়ু বাড়ালে, এই তিনটা আমরা কেউ মুখস্থ। অজু ভঙ্গের কারণ আছে। রোজা করে দিই সারাদিন, আসরের সময় কেউ যদি 500 টাকার এক গ্লাস জুস দেয়, ভাই খান, তাহলে আপনি কি খাবেন? কেন খাবেন না? যে জুস খালে আমার রোজা ভাঙিয়ে দেবে। তাহলে অজু ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গেরও কারণ আছে। কেউ যদি নামাজে দেয় সূরা ফাতিহা বলছে, এর মধ্যে একটা লোক আছে বলছে, ভাই এই যে তোমার টাকা লেছো, এই টাকাটা তুমি লাও। ওই হাত খুলে 2 টাকা লাও, তাহলে ওই বুঝবি যে আমার নামাজ থাকবে না। এলা তো রোজা ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, অজু ভঙ্গের কারণ। আচ্ছা ঈমান ভঙ্গের কারণে এমন একটা বেটা ছেলে বক্তৃতা করে, কেউ করে না, কারণে যাই বক্তৃতা করেছে ওরই ঈমান। ঈমান ভঙ্গের কারণ আমাকে ঈমান, কারু কারু ঈমান কতদিন আগে ভাঙ্গে চলে গেছে, তুমি মাঝে ঘুরতেইছে। কথা বলে ঠিক কিনা? তাহলে ঈমান ভঙ্গের কারণ হলো আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা। ঈমানদাররা সুদ খায় না। কেন খাবে না? যদি ঈমান আনার পর সুদ খাও, তাহলে তোমার ঈমান থাকবে না। তুই বাই বাড়ালে তখন ওযু করে দেশ, আর তুই সুদে করে টাকা নিবি, দেশের মোট কিস্তি শেষ। উনি আবার সিসি লোন করছে, 10 লাখ 20 লাখ টাকার সিসি লোন করে রোডের দোকান করছি। তুই সারা জীবন চাকরি করে 20 লাখ টাকা বাঁচু, তুই ওটা দিয়ে কোনো রকম করে পেনশনের টাকা ভাঙিয়ে ভাঙিয়ে খা। উনি আবার 40 লাখ টাকার সিসি লোন করে উনি বিরাট দোকান করেছে। আল্লাহ কিয়ামতের দিন এই সিসি পার্টি করে কবি ওর কোকে এক সাইড কর। আবার সিসি কি এটা কোন রসুলের চরিত্র, রসুলের সিরাত, রসুল ক্ষমতার দায়ে আগে অর্থনীতিকে আগে ঢালিয়া সাজাছে, যার থেকে সুদ হারাম। কেন আমাকে বক্তৃতা এত করা লাগতেছে? কেন এত কীটনাশক ধানত দেওয়া লাগবে? কারণ কি? সুদ দেখিয়ে দিতে, সুদ দ্বারা পুরো পৃথিবী এখন না পায়। আর আমাকে কইতে হুজুর দোয়া কবুল হচ্ছে না নাকি, আপনারা কি নষ্ট হয়ে গেছেন? আরে আমাকে দোয়া ঠিকই কবুল হলো নি, তোরা আমিন কয়ে হচ্ছে না। কাতাকার যতই দামি হাতের লেখা চিঠি হোক, যতই দামি চিঠি লেখা হোক, কিন্তু যদি আমি কোটফি না লাগান, স্ট্যাম্প না লাগান, চিঠি যাবে না। স্ট্যাম্প হয়ে গেছে উল্টে। আমরা চিঠি লিখে ছেড়ে দিচ্ছি আল্লাহর কাছে, আপনারা যখন আমিন করছেন তখন করছেন এগুলা কোটফির দাম নেই। কতক্ষণ? আর দোষ হচ্ছে আমাকে, হুজুররা খারাপ। কেন খারাপ? কিয়ামতের ময়দানে যাব, সেই দিন বাঁচা বাঁচা আল্লাহ তাআলা জান্নাত দিবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। একবারে ডাইরেক্ট আল্লাহ চালন দেয়া পাক দিবি যে আজকে নেককারের কাছ থেকে বদকারের আলাদা হয়ে দাও। যারা যুব্ব আলাদা গাইলেছে, মুলিবিক গাইলেছে, ওরা ওদের কাছে চিবাতা নিয়ে দাঁড়াবে। আল্লাহ কই মার কিনোর ভূত মার। কথা কর বাসি ময়না, এটি দুনিয়ার মিক্সার হয়ে আছে। আজ কে নামাজি কেউ বোঝা যাচ্ছে না, কিন্তু কিয়ামতের দিন সব বোঝা যাবে। কোথায় মুসলমান? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। এই স্বপ্নই সাহাবাদের ছিল। আল্লাহু আকবার। স্বপ্ন তো একটাই, রসুলের সুন্নাত, রসুলের সিরাত। আসুন, আমাকে ঈমান ভাঙ্গে গেছে কবে? সুদ খাতে ঈমান নেই,
নামাজ কাজা করতেন, ইমান নাই, কালেমা পড়েছেন, আবার উল্টো করতেন, আপনার ওয়াদা খিলাফ ভাঙ্গে চলে গেছে, কতদিন চলে গেছে, উনি এখন হজ করছি। আপনি হজের এই যে হজ বন্ধ হয়ে গেছে, কেন 20 সাল থেকে হজ বন্ধ হলো আপনি তো কোনোদিন চিন্তা করেননি? আপনাকে এই বগুড়াতে এখানে বোধহয় সাবানের ফ্যাক্টরি আসেনি, সাধারণপুরে আছে না? বগুড়ার পালসাতে একটা সাবানের ফ্যাক্টরি ছিল, 6 টাকার কেক সাবান। ও ঘন্টায় কমপক্ষে 1500, 2000, 5000 সাবান বার হয়ে যায় একবার। এই সাবান কেক সাবান। এখন আপনার স্ত্রী বলেছে যে আপনি একটা সাবান আনবেন, তো কাপড় খাতা লাগবে, নইমের বাপ আনবেন। আপনি তার সাবান চাচ্ছেন, ওই কেক দিয়েছে, কেক সাবান এনে ডলতে ডলতে হাত ফাটে গেছে, ফেনা হয়নি। খুব কথা বুঝবেন, কাপড়ও সাফ হয়নি। পরে দুপুরে ভাত খাওয়ার সময় বলছে তোমার এগুলা কাম, তোমার সাবান আনবে বলছি, এলে কি সাবান আনিস কেন সাফ হয়নি? পরবর্তীতে সাবান যদি আপনাকে আনতে বলে, আপনি কি ওই দোকানে কাজে আর দেবেন? কেন দেবেন না? তুই সাবান ভালো দিস নি। সাবান কোটি কোটি সাবান ফ্যাক্টরি থেকে বাড়াচ্ছে, সাফ দিতে হয় না, কাপড় সাফ করে বাড়ে না, তখন ওই ফ্যাক্টরি সাবান আর কেউ কেনে না। এই পৃথিবীতে নামাজ, কলেমা, রোজা, জাকাত এই 4টা প্রতিপালনের পর ধনী ধনী মানুষকে আল্লাহ কছে তোর পিএইচডি করবার দেওয়া লাগবে মক্কা মদিনায়। যা পিএইচডি করে আয়, নবীর পায়ে পায়ে পা দেবো, নবীর চোখে চোখে চোখ দেবো, নবী কিভাবে কোনটি গেছে সব শিখে আছে, তুই এই দেশত নবীর কাম করবি। ওই কাম করার জন্য 3,60,000 টাকা খরচ করে মক্কাত গেছে। প্রতি বছর 70 লাখ বড় হজের হাজি হয়, আর প্রতি মাসে 2 বার করে গ্রুপ হয়, 15 দিনে উমরা হজ। এই হজে কোটি কোটি লোক প্রতি বছর এই পৃথিবীর থেকে তৈরি হয়, প্রোডাকশনে সাবান বাড়াচ্ছে। হ্যাঁ কথা বল, এটা সাবানের ফ্যাক্টরি সাবান বাড়ালো, আর মক্কার যে হাজিরা আবার সাবান বাড়ালো। ওরা আছে পৃথিবী ধুয়ে মুছে ঠিক করবি। কিন্তু এই দীর্ঘদিন হলো হজ করে করে একটা হাজির দাওয়াত খাওয়া ছাড়া কিছু করে না। হ্যাঁ কথা বল, এরা করে কিন্তু আমরা যে কাম করেছি, আর আমি এখন আলু ভর্তা ভাত খাবো, চিরা মোটা শুয়ে থাকবো, কে কি করিবা রাজনীতি শান্তি তো জানি কথা কন। এখন ওই আচ্ছা খালি আল্লাহ তো দেখলো কে ব্যাপার, এক যে কামের জন্য পিএইচডি করে নিয়ে আনো, এই দিয়ে মেডিকেলে পাস করলো, ঢাকা মেডিকেলে পাস, চিটাং মেডিকেলে পাস করলো, এফসিতে ব্যাপার শেষ করেন, লন্ডনে সরকার টাকা খরচ করে পাঠালো, ট্রেনিং দিয়ে আছে, টেলিস্কোপ সার্টিফিকেট বোর্ড ওই সরকার দেখলো আপনি ট্রেনিং দেওয়াচ্ছেন, আলহামদুলিল্লাহ আমি আদের সব জমা দিলাম, চিকিৎসা করতে পারবো না, তখন সরকার কবি তাহলে তুমি ওই টাকাগুলো দিলে খরচগুলো দিয়ে দাও। কথা কন, পিএইচডি করার পর যদি ডাক্তারগুলো জমা দিয়ে কয় চিকিৎসা করবো না, তাহলে ওর চাকরি থাকবে না, ওর টাকা ফেরত দিয়ে বাড়িতে হবে। এই লাখ লাখ কোটি কোটি টাকা একটা হাজি সাহেব দিয়েছে, আল্লাহ তুই তা পিএইচডি করে আয়, তুমি আশা করছে আমি কিছু করতে পারলাম না। এই কথা বলেন না গা, চোখ বানাচ্ছি নবীর পায়ে পায়ে পা দিয়ে আসে, ট্রেনিং দিয়ে তুই নবী সমাজ ভালো করবো, দেশ ভালো করবো, তোর দ্বারা মানুষের কল্যাণ হবে, আল্লাহর জান্নাতি লোক তৈরি হবে, তুমি এই কাজ করতে তুমি পারো নাই, অতএব এত হাজি আমার লাগবে না, এত সাবান লাগবে না, সেই জন্য হাওয়াত বন্ধ করে দিতে দেখান দেখা। আর আমাদের করতে পারে কি দেশ হলো, কিচ্ছু হয়নি, এটা ভালো হচ্ছে। আল্লাহ আবার করছে ওই ওই হজের যাই আসল নেতা থাকি কথা, হজরে আচর্য নেতা চুমা দেয় না, মানে যাই বিতিক সম্পত্তি না দিয়ে বেটা করে মুখ লেগে যদি হজে যা হজরে আচর চুমা দিতে, খালি হজরে আচার পাথরে খালি জবান থাকতো, ওই পাথরের চুমা দিবার যাই ওই ব্যক্তি বলতে এই খবরদার চুমা দিব না, তুই সুদে করে টাকা লেগে বেশি করে তুই আর তুই হজ করে বাড়া, তুই ছেলে সম্পত্তি লেগে দিছু, বিতিক ফাঁকি দিছু, অতএব তোর চুমা দেওয়া যাবে না। সেই দিন মক্কা দাবার করতে কি ওই হজরে আসাদত দাবার দিচ্ছে না, ওই মুনতাজির গেটও হাত দিবে দিচ্ছে না, বেড়া দিয়ে থাকে, তুর্কের মতো অজবগুলো হাত দেওয়া যাবে না। কথা বল, তাহলে আশরাফুল মাখলুকাত রাসূলের জীবন চরিত বাদ দেওয়ার কারণে আজকে আমাদের দ্বারা কাবা ছোঁয়া যাচ্ছে না, হজরে আসাদ লড়া যাচ্ছে না, ওই কাবার ডানিমায় ঘোরা যাচ্ছে না, হাতিমের বাইরে দিয়ে আবার ওই সব দিয়ে বেড়া দিয়েছে। কারণ কি? আমাকে হাত খারাপ, হাত কি হাত কি আমি এর মধ্যে বলছি, এখন আসেন কোরআনত আসেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের 2 হাতে করা কাজের ফল। দুনিয়ার জমিনে যদি শান্তি পেতে চাও তাহলে 2টা হাত ভালো করতে হবে। কার কথা?
হাত ভালো আছে? আছে? হাত ভালো নাই কইলে এই হাত যখন খারাপ, পৃথিবী খারাপ হতে বাধ্য। যেগুলো হাত দিয়ে দোয়া করেছি, এই হাতের দোয়া জীবনেও কবুল হবে। নবীর দোয়া ফেরত দিচ্ছে, কারণ নবীর পাশে বসে ওই শুয়ে আছে, তাই যার জন্য দোয়া করছে ই তো খারাপ। নবীর দোয়া ব্যাক করেছে, আর আমাকে দোয়া কি হবে আপনি বোঝেন? আমরা তো আসল কথা যদি জানতো কেউ, আমাদের পাশে কেউ নামাজ পড়তো না। তাতে আমার যদি কলজা কাটা যায়, চলে যায়, চলে যায় তখন টাকা। তাহলে মুসলমান, আপনি কেন বুঝলেন না হাত ভালো করতে হবে? আল্লাহ তো ডাইরেক্ট বলছে তুমি আগে হাত ভালো করো। এই হাতটাই হলো পৃথিবীর অমূল, মানে অমঙ্গলের মূল কারণ, আবার মঙ্গলের মূল কারণ হাত। এই হাত দিয়ে কি না করি কোনটা, আর এই হাত দিয়ে যা হচ্ছে বুঝছেন, আমি গুনে গুনে দেখেছি 1119টা হতো অকাম এই হাত দিয়ে। আমি তালিকা, আমি তো বাড়ি ঘুম পারি না, এগুলো করি বুঝছেন। আর কিছু কিছু বক্তা আছে ওর কি আমার ভিজিট বেশি, ওরা আবার ওই ফিল্ম মুক্তি করে করে বক্তৃতা করে। তুই পড়ে না, ওর বক্তৃতা প্রথম বুঝতে পারবো ই পড়ে না, ই কামাই করছে। তোর বাড়ি হচ্ছে বগুড়া জেলা, আর তুই ঢাকার ঠিকানা দোয়া ওয়াজ করিস, কারণটা কি? তুই পাচ্ছ কি? কথা বল, তুই পাচ্ছ কি? মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। তাতে আমার যদি কষ্ট হয় আমি সভা বাদ দেবো, আর এই সভা করে পৃথিবীর 4 আনার পরিবর্তন হবে না, 4 আনার পরিবর্তন হবে না। যদি সভা করে 4 আনার পরিবর্তন হতো, নবী ওহুদের পাহাড়ে ওই গাড়ে সুরে ওই নূর জাবালে নূরে বক্তৃতা দিত। এই বক্তৃতাতে জীবনে ভালো হবে না। এই বক্তৃতা কি? এটা মনে করুন পটি পটি পটি, বোঝেন? বোঝেননি? আজ একটা লোকের সাইকেল চালাচ্ছে 12 বছর হলে, ওই সাইকেলের পাঁচা চাকা লিক হতে 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 কমপক্ষে 11টা লিক হতে, পরে আর একটা লিক হতে, যা যেমন ওই পাম্প দিয়ে মেকারের শাড়ির মধ্যে ডুবাছে টিউব, 12 জায়গার থেকে বাতাস বাড়াছে। তখন মেকার বলেছে যে ভাই আপনাকে একটা সদ উপদেশ দিই, এই একটা করে লিক 10 টাকা, তাহলে 12টা লিকে 12 10 আপনি আর 10টা টাকা দেন, 130 টাকা দেখে রেলসুন ইন্ডিয়ান টিউব এনে লাগে দিই, আপনি একবারে 2 বছর চালাবেন, কোনো টেনশন হবে না। তখন এই সাইকেল আলা করতে, খবরদার এই সাইকেল আমি 12 বছর হলে চালাই, এর সাথে আমার মন প্রাণ আত্মা জড়ে গেছে। পটি দিতে দিতে যদি পটিরই টিউব হয় তাও ভালো, আমি নতুন টিউবের কাছে যাব না। এখন মেকার কি করবি? মেকার ওই টিউবই পটিটা ছেড়ে দিছে, ওই চলে গেছে শ্বশুর বাড়ি। 40 দিন যায় ওই দেওয়ালের সাথে, ওই শ্বশুরের দেওয়ালের সাথে হেলান দিয়ে ছোটে, ওই ভাত খার শোষে বেল যখন গড়ে গেছে, ওই রোদ লেগে আবার বাতাস বাইরে গেছে। তখন শ্বশুর বলছে হাসেন না, কথাটা শোনেন। এখন করতেছি কি, শ্বশুর করছে আব্বা সাইকেলে তো বাড়ি যাওয়ার কাছে পাম্প নেই, পাম্পার আছে? করছে আমাকে যদি রাস্তা নেই, ঘাট নেই, পাম্পার কোনটি পাবো? তখন ওই আর বেকারে 20 টাকা দিয়ে একটা ভ্যান ভাড়া করে সাইকেল তুলিছে, ওই শুদ্ধ উঠেছে, উঠে আবার ওই মেকারের কাছে গেছে। তখন মেকার সালাম কি ভাই কি খবর, আজ কালই তো গেলেন? তো করছে শোনেন আমার সাইকেল লিক হতো ভাই। করছে আমি না বলছিলাম যে নতুন একটা টিউব কেনেন, আর 10টা টাকা খরচ, এখন কি পয়মাল হলো? করছে আবার ওই কথা, আমি না বলেছি বেশি উপদেশ ভালো নয়, আপনি ইয়া করেন তো, লিক সারে দেন তো। তোর করতে ভ্যান হচ্ছে সাইকেল, করতে ওই ভাড়া কয় টাকা ভাড়া? করতে 20 টাকা। তাহলে কাল আপনি যে 120 ফুরালেন, আজ এই 20, আর এখন একটা লিক হতো, তাহলে কত হলো? 150। তাহলে আপনার 130 টাকা টিউব হলো, আপনার 20 টাকা মাছ হইনিতে কি পয়মাল হলো? তুমি আবার উপদেশ দাও। তাহলে পটির খরচ বেশি বলো না কম বলো? কোন পটির খরচ বেশি না কম? বেশি। এই যে আমরা দিলে বাংলাদেশে যতগুলো বক্তা আছি, এগুলো বক্তৃতা, এগুলো পটি দাও। ও ভাই নামাজ পড়বেন, পটি মারলো, ভাইয়েরা সুদ বাদ দেন, পটি মারলো, পর্দা করেন না, পটি মারলো, মহিলার বল খেলো না, পটি মারলো। পটি দিতে দিতে আমাকে দেখা যাচ্ছে পটির খরচ বেশি, তার কারণে কুয়াকাটার হাবিজুরের 2.5 লাখ ভিজিট, পটির ভিজিট 2.5 লাখ। কথা বল। আব্দুল্লাহ আলমিনের 45,000, 60,000, 50,000। আর কি বক্তার ক্যাপাসিটি, ওই কাশি এসে বসে থাকে, কয় বিকেশ করেন, ওই ওটি আসছে।
রিকোয়েস্ট করে তারপরে আসি, কথা কর না গা। এলে পটির দাম বেশি, পটির দাম বেশি। আর আমরা 60 বছর আগে থেকে করছি ভাই, বাড়ির পান্তা খাওয়া দা, ভোট সন্তানো দানা, খালি 3 দিকে সালা, একদিকে দুয়ার, খালি আনা বাম হাতে থাকি ব্যালট, ডান হাতে ছিল, এমন জায়গায় মারবেন কিল দেশ খালি পানি হয়ে দিবি, ওই উপরে থেকে রহমত চলে আসবে, কথা কর না। আপনি এই কাম না করে আপনি টেকা খায় কোন দিক বাড়ি দিলেন, কথা কন। আমাকে দিয়ে বক্তৃতা করছেন, এলে হচ্ছে পটি। আমার কাছে গেলে 20-এর কম পটি দেবো না, আমার এই বেটার কাছে গেলে 25-এর কম কোনো পটি নাই। বক্তারা পটি দিয়ে টাকা কামাই করছে, আর জনগণ পড়ুয়া সাইকেল ভ্যানত করে চালাচ্ছে, কথা কন। পটি চান না অরিজিনাল আইন চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখান, নামার হাত। পটি এটা রসুল আছে নতুন আইন নিয়ে, কোরআন শরীফে নতুন আইন আছে, নতুন আইন নিয়েছে। আর আবু জেল করছিল পটি দিয়ে চালামো দেশ। তা আমাকে এগুলো বক্তৃতা লাগলো পটি, এগুলো অনুরোধ বিল মুনকার, অনুরোধ বিল মারুফ। কিয়ামত হয়ে যাবে 400 বার, দুনিয়া সৃষ্টি হবে, দুনিয়ার কোনো পরিবর্তন হবে না যতক্ষণ না আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। ওই 1400 বছর আগেকার নবীর 1 নম্বর সুন্নাত পৃথিবীর জমিনে যতদিন কায়েম না হবে, দুনিয়াতে শান্তি হবে না। গ্যারান্টি। যদি শান্তি হতো তাহলে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী উহুদের ময়দানে যাচ্ছেন যুদ্ধের জন্য, 1000 সাহাবী তৈরি করেছেন, 1000 সাহাবী তৈরি করে চলে যাচ্ছেন। হঠাৎ করে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যাব, আপনি হুকুম দেন। আল্লাহর নবী বললেন, হানজালা খবরদার, তোমার উপর বিবাহ ফরজ করা হয়েছে, তুমি বয়স হয়ে গেছে, ম্যাচিউরড হয়েছে, তুমি বিবাহ করো। হযরত হানজালাকে রুখসত দেওয়া হলো, তুমি বিবাহ করো। কিন্তু বিবাহ করে উনি যখন বাসর সজ্জা উদযাপন করছেন, যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, উনি হাম্মামখানায় গোসল করার জন্য চলে গেলেন, হাম্মামখানায় গোসলের জন্য রেডি হচ্ছেন। এমন সময় মদিনার অলিতে গলিতে কুতেলা মুহাম্মদ, কে যেন ইমানদার এসে বলছে, কোথায় আছো রে মদিনার মুসলমান, ঘরে বাইরে কে আছো, তরবারি নিয়ে উহুদের ময়দানে চলো। দিন বিজয় যদি না হয় আর রাসূল শাহাদাত বরণ করে চলে যাবেন, দুনিয়ার থেকে দিন মিটে দিবে, কে আছো উহুদের ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে রওনা হও। এই হ্যান্ডারা যখন দিল, হানজালার কানে পড়ে গেল, স্ত্রীকে বলেন, পারেন স্ত্রী, দেরি করো না, আমাকে যুদ্ধের পোশাক পরিয়ে দাও, তরবারি হাতে দাও, আমি উহুদের ময়দানে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য আমি যুদ্ধ করব। কে আছো, কোথায়, তাড়াতাড়ি করে, আমি আর দেরি করব না, আমাকে আমার স্ত্রী তুমি তাড়াতাড়ি করে যুদ্ধের পোশাক দাও, তরবারি দাও। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, গোসল ফরজ হয়েছে আপনার উপরে, আপনি গোসল করেন, তারপরে যুদ্ধের ময়দানে যাবেন, আমি আপত্তি করব না। উনি বললেন, হ্যাঁ আমার প্রাণের স্ত্রী, গোসল করতে গিয়ে যদি দ্বীনের নবী শহীদ হয়ে যান, যুদ্ধের ময়দানে ইসলাম যদি পরাজিত হয়ে যায়, নবীর সাহাবীরা যদি পরাজিত হয়ে যায়, ইসলাম মুছে যাবে, ইসলাম উঠে যাবে। অতএব তাড়াতাড়ি করে তুমি পোশাক দাও, আমি গোসল করব না, আমি যাব জিহাদের ময়দানে। উনি গোসল করলেন না, তরবারি নিলেন, যুদ্ধের পোশাক পরে উহুদের ময়দানে দীপ্ত কণ্ঠে বিক্রম ভরে উনি চলে গেলেন। যুদ্ধের ময়দানে নেমেই নবীর সাথে সাক্ষাৎ হলো না, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদাত বরণ করলেন। মদিনায় খবর চলে গেল, হে হানজালার স্ত্রী, আপনার স্বামী শহীদ হয়েছেন, আপনার স্বামী শহীদ হয়েছেন। তখন মনের মধ্যে ঘটনা হলো যে শহীদদেরকে তো গোসল করানো হয় না, শহীদদেরকে তো গোসল করানো হয় না, আমার স্বামী শহীদ হয়েছেন, তার উপর তো গোসল ফরজ ছিল, আমি তাড়াতাড়ি করে যাব, নিজের হাতে স্বামীকে গোসল করায় দেবো, তারপরে মাদফুন করবেন। রসুলের সামনে দাঁড়িয়ে উনি তাড়াতাড়ি করে গেলেন। উনি যা বলে, হুজুর, আমার স্বামী হানজালা উহুদের ময়দানে যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, আমি শুনতে পেয়েছি, তার উপর গোসল ফরজ ছিল, তাড়াতাড়ি লাশটা আমাকে দিয়ে দেন, আমি গোসল করাবো। রসুল বললেন, আমি তো চোখে দেখিনি হানজালা উহুদের ময়দানে এসেছে। আল্লাহর নবী ঘোষণা করলেন, আবু বকর, উমর, আলী যুদ্ধের ময়দানে কতজন শহীদ হয়েছেন তাদের লাশ একত্রিত করো। 69 জন সাহাবীর লাশ এত
একত্রিত করা হলো। তার ভেতর হানজালার লাশ রসুল দেখতে পেলেন না। বারবার ওনার স্ত্রী বার্গেনিং করছেন, হুজুর আমি নিজের হাতে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি, কোথায় গেল আমার স্বামীর লাশটা? আল্লাহর নবী বারবার অবজার্ভ করছেন কোথায় হানজালার লাশ। দেখতে দেখতে একবার আকাশের দিকে নজর করেছেন, আল্লাহর সাথে সাথে বুঝতে পেরেছেন আমার হাবিব আমার কাছ থেকে খবর চায়। আল্লাহর রসুলকে খবর দেওয়া হলো, ও জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও, তাড়াতাড়ি করে চলে যাও, আমার এই হানজালা আমার বান্দা দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে এসেছে, ফরজ নামাজ ফজরের নামাজ পড়ে নাই, আর সে গোসল করে নাই, গোসলের 3 ফরজ, ফজর নামাজের 2 ফরজ, 5টা ফরজ তরক করে উহুদের ময়দানে শহীদ হয়েছেন। ও জিবরাইল তাড়াতাড়ি করে আমার হাবিবকে বলে দাও ওই হানজালার লাশ উহুদের ময়দান থেকে এনে চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়া ফেরেশতারা গোসল করায়া দিচ্ছে। তাহলে জিহাদের আল্লাহর দ্বীন কায়েমের কাজের চেয়ে নামাজ কমতা, গোসলও কমতা, কথা কন দেখা বাপরে নামাজের দ্বারাতে ওই যে উঠে পেটাচ্ছেন, কিন্তু 20 লাখ টাকার সিসি লোন করতে। আচ্ছা সিসি বোঝেন, সিসি বানান কি বলছ? 6 সিগারেট সি, 6 সিগারেট সি, হরকত দিয়ে পড়লে সিসি। কি এমন একটা জিনিস নাম বাড়ছে ব্যাংক করতেন সিসি। আমার এই কাপড়, সাদা কাপড় যে মানুষের পায়খানা ভরে থাকে, তাহলে আকিব ভাই নয় আপনাকে ইমাম সাহেব বলবি যে বাপদান কাপড় সিসি কি? হ্যাঁ, কেন একটা মসজিদের ইমামে কি দিন যাচ্ছে না? মুয়াজ্জিনের কত অল্প বেতন, তাও কি দিন যাচ্ছে? আপনি যদি দুনিয়াতে কল্যাণ চান তাহলে নবীর ওয়ারিসদেরকে ভালোবাসবেন। তাছাড়া আপনি বলেন নবীর ওয়ারিসের উপর চোখ রাঙাবেন, আপনার হায়াতও আল্লাহ কমে দিবি। ও এত বড় দৌড়রা, খালি একটা নাট ঢিল দিয়ে দিবি সারা। আল্লাহ যে ডায়াবেটিস দিতে বাংলাদেশও, আল্লাহ ধন্যবাদ দিয়েন। কারণ গরিব মানুষ ব্রেন দিয়ে চলে, আর ধনী মানুষ চলে ডায়াবেটিস আর ওই ইয়ে দিয়ে, জমি দিয়ে চলে। খালি ডায়াবেটিস না হতো ওরা 12টা পর্যন্ত ঘুম পারলে হল। এখন হাইলার আগে ডায়াবেটিস আলা শীতের মধ্যে দিতে দাঁড়িয়েছে মর্নিং ওয়ার্ক। ও তুমি মর্নিং ওয়ার্ক করে পারো, আর নবীর সিরাত তুমি মানো না, কথা ঠিক কিনা? আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি ফজরের আযানের সময় মসজিদে যাবে ওই ব্যক্তির 75% শারীরিক ব্যাধি আল্লাহ দূর করে দেবে। এই যে ইমামরা বড় বড় আল্লাহওয়ালা লোকেরা জুম্মাত নামাজ পড়ে, সেদিন তো ব্যারাম নেই। আমাকে এটা হুজুর বয়স কি আজই দাওয়াত দেবে যাচ্ছে রাজশাহী থেকে, তো বলছি তো আপনার বয়স তো 60 পার হয়ে গেছে। কোথায় আপনার দেখলে মনে হয় 22 বছর। 22 বছর হবে না, মাল ঢুকার লাগে, মাল কি কতক্ষণ টাকা মাল হলো কোরআনের জ্ঞান, কতক্ষণ টাকা। আল্লাহ রসুল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেয়। এই বাংলাদেশে যাদের কোরআনের জ্ঞান আছে আল্লাহ তাদেরকে কল্যাণ দিবে, কিন্তু বিপদ মুসিবত দেয় তাদেরকে পরীক্ষা করার জন্য। আপনার নামাজ নাই, পর্দা নাই, পুষিদে নেই, সোলফুল কিচ্ছু করে না, নামাজ পড়ে না, কিন্তু জমি আছে 200 বিঘা। সমাজের লোকেরা কয় লোকটাকে আল্লাহ ভালোবাসে, কেন ওয়াক ভালোবাসাইছে আল্লাহ, আর মানুষ পায়নি। হে কতক্ষণ বেশি গাদ্দারি করা যাবে না। যদি নবীদেরকে তারা গালিয়াছে, তাদেরকে বংশ কেউ নেই, আবু জাহেলের লাঠিপুতি কেউ নেই, ফেরাউনের সোল দেয়নি আল্লাহ, কতক্ষণ ওরাও নির্বংশ হয়ে গেছে, নমরুদের কেউ নেই, কান্দার মানুষ নেই। এখনো যদি আলিম ওলামাক দিলা মানুষ গালিয়ায়, ওর কোনো বংশ কিছু থাকবে না, শেষ হয়ে যাবে। অনুরোধ করতেছি, রসুলের সিরাত 1 নম্বর সিরাত হলো নবীর আদর্শ মানা। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন যে আল্লাহ সূরা মুহাম্মদ আপনারা তেলাওয়াত করে দেখবেন যে আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লা আমালাহুম ওয়াল্লাযীনা আমানু ওয়া নুজ্জিলা আলা মুহাম্মদ। ইমানদার খালি হলে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া নুজ্জিলা আলা মুহাম্মদ, ঈমান আছে, নেক কাম ভালোই করেছেন, কিন্তু রাসূলের উপর যা নাযিল হচ্ছে তার উপর ঈমান আনেন না, আপনার আমার একটা ইবাদত কবুল হবে না। কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন আদর্শ যদি আমরা মানি, তারই আন্ডারে যদি হাজার হাজার ইবাদত করি, একটাও কবুল
তাহলে এখন বোঝেন রসুলের সিরাত আগে মানা লাগবে, রসুলের জীবন সিরাত না মানলে অসুবিধা। রসুলের মিলাদ দিয়ে খুশি থাকবেন না, খবরদার। রসুলের মিলাদে খুশি আছিল আবু লাহাব, আবু তালেব। মিলাদ হাতে দাসী মুক্ত করেছে, রসুলকে কলজে দিয়ে চাপে ধরে আছিল, কিন্তু মিলাদের খুশি। আর আমির হামজা ছিল সিরাতে খুশি। আমির হামজা সিরাতে খুশি থাকার কারণে আল্লাহর জান্নাতে গেছে, আর মিলাদে খুশির কারণে ওরা দুইজন কোনদিন জাহান্নামে। এই দিন আসুন আমরা রসুলের মিলাদেও খুশি হতে চাই, সিরাতে তার ডবল খুশি হতে চাই। এই দিন আল্লাহ কোরআনে বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা। আমার আল্লাহ বলছেন আখিরাতের আযাব থেকে বাঁচবে তুমি রসুলের আদর্শ ধরো, তুমি রসুলের আদর্শ ধরো, তাহলে জাহান্নাম থেকে তোমাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবে। জোরে কোন আমিন। আমার ভাইরা, আজকে আমরা এই সিরাত মাহফিলে অনেকক্ষণ ধরে বসে আছি। ভাই একটু দাঁড়ান তো, একটু দাঁড়ান।